এই এই বান্দির বাচ্চা, তোরে না কইছি যে কাপড়গুলো ধুইয়া এই উঠানটা পরিষ্কার করবি? হ্যাঁ, ফাঁকিবাজি করস, খালি ফাঁকিবাজি। শোন, ফাঁকিবাজি যদি করস না তাহলে ভাত জুটবো না। ওই যে ঘাস আছে না, ওই ঘাস পাতা খাওয়ামু, কথাটা মনে রাখিস। আবার মুখে মুখে কথা কস, আবার মুখে মুখে। তোরে তোরে আমি বাবাজি, তুমি ওরে মারতেছো কেন? হ্যাঁ, ও ছোট মানুষ, ও যতটুকু পারে করতেছে, লগে লগে তো আমিও সব কাম করতেছি, তারপরে কেন তুমি ওরে মারতেছো? মারো কেন বাবা? মারবো না কি করব? চুমা দিব? হ্যাঁ, একটু কাজই তো দিছিল, কাজটা তো ফাঁকিবাজি করছে, এটা চোখে দেখেন নাই? হ্যাঁ, চোখে দেখেন না? শুনেন, এখন থেকে আপনি একলা সব কাজ করবেন, আপনার মাইয়াও কোনো কাজ করবো না। আর আপনি কাজ করবেন, আপনার আমি কোনো খাওন দিব না, সব খাওন আপনার মাইয়ারে দিব। আপনি তো সারাক্ষণ মাইয়া মাইয়া করেন, আপনার মাইয়া খাইলেই তো আপনার খাওয়া হইব, তাই না? ভাইজান, কি ব্যাপার, এত চিল্লাপাল্লা কিসের? কি হইছে? ও ও ও ও হইছে কি, আমি তো ননদের একটা কাজের কথা কইছি বোন, বুঝছস? এই জন্য তোর শাশুড়ি আমারে মারতে আইছে, আমারে মারছে, তোর ভাবির গায়েও হাত তুলছে। শোন বোন, আমি তোর বাড়িতে থাকি বলে কি আমার মান সম্মান নাই? আমার যদি ভুল হয়ে যায় তাহলে তুই এক কাজ কর, তোর পায়ের জুতো আমার গালে মার, বোন। আমার কোনো অসুবিধা নাই, আমি আমার ভুল স্বীকার করবো। আমারে মারছে, আমি কিচ্ছু মনে করি নাই। মুরব্বী মানুষ, মারতেই পারে, কিন্তু তাই বলে তোর ভাবির গায়েও হাত তুলতে আইব? শোন বোন, তুই যদি চাস তাহলে আমরা আজকে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাই, আমার কোনো সম্মান আছে। না না বৌমা, তোমার ভাই মিথ্যা কথা কইতাছে। তোমার ভাই আলোর গায়ে হাত দিছে, আর তোমার ভাবি আমারে মারলো। সি ভাইজান, তুমি এটা কি করছো? তুমি আমার ননদের গায়ে হাত তুলছো, আর ভাবি তুমি এটা কি করছো? তাই বলে তুমি আমার শাশুড়ির গায়ে হাত তুলবা? এটা কি কোনো কাজ করছো? তোমরা কি মানুষ? সি সি সি। আম্মাজান, আপনি কি ভাবছেন আমি আমার ভাই আর ভাবির লগে এমন আচরণ করবো? কখনো না। আচ্ছা, আপনারা কি মানুষ না? আপনারা কিভাবে পারলেন আমার ভাই আর ভাবির লগে এমন আচরণ করতে? কই, আমার ভাইজান তো মিথ্যা কথা কয় নাই, ঠিকই তো, আলো তো কোনো কাম কাজ করে না। আপনিই কন, সে যদি কোনো কাম কাজ না করে আমার ভাই আর ভাবি কি করবে? আম্মাজান, আপনারা দুজন কি চান একটু কন তো? মানে আমার জামাই ইনকাম করবো, আপনারা দুজন বৈশা বৈশা গিলবেন, এটাই তো? এটা আমি মানলে তো আমার ভাইজান আর ভাবি মানতে পারবো না। আপনিই কন, আপনি যদি এই জায়গায় থাকতেন আপনি কি করতেন? আর এটা তো অন্যায়, আপনি সেই জায়গায় হলে কি করতেন কন তো? এই সিরি, খাড়া আসোস কেন? হ্যাঁ, গিলতে গিলতে তো মায়ের মতো অলস হয়ে গেছিস। দেখ তো, আমার ভাইয়ের ভাবি সারাদিন কত কষ্ট করে, সারাটা দিন কাম কাজ করে। আম্মা শুনেন, কাজ করবেন, কাজের বিনিময়ে খাদ্য, কাজ ছাড়া কোনো খাদ্য নাই, জান। দেখছো দেখছো তোমার ননদ কেমনে তর্ক করে? হ্যাঁ, তোমার ভাই এই কারণে একটা চড় মারছিল। ফাজিল মাইয়া কোনহানকার, কথা তো কইতে জানেই না। যদি কথা কইতে জানতো আল্লাহ জানে কি করতো। আই আই ফাজিল মাইয়া, আই যা যা কাম করতে যা যা। দেখছো বাবা, তোমার সামনে তোমার ভাইয়ের বউ আমার ভাইয়ের দাদা আমার মারলো। আরে মারবো না তো কি করবো, আদর করবো। এই বুড়ি ফাঁকিবাজি করে তুমি দেখো না? শোনা না, তোর একটা কথা কই, তুই এই দুইটার ভাত বন্ধ করে দে। ভাত বন্ধ করে দিলে দেখবি কেমনে কাজকর্ম করে, বুঝছস? বৌমা, তোমরা আমাকে উপরে যে অত্যাচার করো, এটা আল্লাহ সহ্য করবো না। আমি আমার পুলারে আজকে এইসব কথা কব, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না, তুমি তোমার ভাইয়ের কথাই শুনো। ভাইজান, তোমাকে জামাইরে করে দিলে কি হবে? মিথ্যা টিথ্যা বানায় তো অনেক কিছু করবো, তখন আমি কি করবো? হ্যাঁ, কি আর করবো? তাহলে কাপড় চোপড় গুছাইয়া এই বাড়ি থেকে আমরা চলে যাই। খোদার দুনিয়ায় কোনো না কোনো জায়গায় আমাকে একটু ঠাই হই। না, আমাকে কোনো জায়গায় যাইতে হইব না, একটা বুদ্ধি পাইছি। কি ভাইজান? শোন, আমি তোরে যেমনে যেমনে কমু ঠিক অমনি করবি, বুঝছস? ভাইজান, আমি তোমার কথা শুনে আমার শাশুড়ি আর ননদের লগে অনেক খারাপ ব্যবহার করছে। যদি আমার জামাইরে কয়ে দেয় তখন আমার কি হইব একটু কও। আরে কইলাম তো কিছু হইব না, আমি যেমনে যেমনে কমু ঠিক অমনি অমনি করবি, ঠিক আছে?
হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ভালো নাই, এই যে দেখো আমার হাতটা পুড়ে গেছে। কি বলতেছো? কেমনে কেমনে বললো? এটা কোনো কথা? তুমি দেখে শুনে কাজ করবে না? চিৎকার করতেছে কে? চিৎকার করতেছে ভাইজান। কেন ভাইয়ের আবার কি হয়েছে? চিৎকার করতেছে কেন? না থাক, কিছু হয়নি ভাইজানের। আহা, বলো তো কি হয়েছে, না বলে বুঝবো কেমনে? আমি হচ্ছে আম্মাজানের জন্য পানি গরম করতেছিলাম, পানি গরম করতেছে আমার হাতটা পুড়ে গেছে, তাই আমি আর কোনো রান্না বান্না করতে পারি নাই। ভাইজানের ক্ষুধা লাগছে, ভাইজান একটু আম্মার কাছে কইছে খাবার দেওয়ার জন্য, এই জন্য আম্মা লাঠি নিয়ে আমার ভাইজানরে অনেক পিঠাইছে। আর ভাবির কথা কি কম, ভাবি তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত থাকে। তোমার বোনও আমার ভাবিরে ছাড়ে নাই, ভাবিরে মারছে। এই যে দেখো কি অবস্থা। কি করতেছো? এই আয়না, তুই রে কি করলি? জামালের কাছে বিচার দিতেছস? জামাল, তুমি ওর কথায় কোনো কান দিও না ভাই। তোমার মা তো আমারই মা, একটু ভুল করছি এই জন্য অন্যায় হয়েছে। মা তো মারতেই পারে, দুইটা মারছে, কিন্তু কষ্ট কি ভাই জানো? আমারে মারছে, আমার বউটার গায়েও হাত তুলছে। কি বলেন ভাই? মা ভাবির গায়ে হাত তুলছে? দুর্বোকা, মা তো মারতেই পারে, সেই অধিকার তার আছে, কিন্তু খবরদার তুমি কিন্তু আম্মা জানতে কিছু বলতে যাও না, খুব কষ্ট পাইব। ছেলের মতন দেখে তো, একটু নালে মারছে, তাতে কিছু হয় নাই। আমি কোনো কিছু মনে করি নাই ভাই। বাইরে আমার জ্বর আইতেছে। এই বগো, আমার জ্বর আইতেছে, আমার একটু ওষুধ দাও, ওষুধ খেয়ে দিই ভালো হয় কিনা। মাগো ভাই, আমার জন্য দোয়া করো, বলো তো যায় না কি হয়ে যায়। ফি আমানিল্লাহ, বাইসে থাকলে দেখা হইব। নাও হায়নার লাগে কথা খাও। আল্লাহ, দেখো আমার বাপ মা মোরা এতিম ভাইটারে মারা যাওয়ার পর আমার বাপ মা আমি এই বাড়িতে নিয়ে আইছি। সে শুধু আমার ভাই না, আমার বাপের সমতুল্য। আম্মাজান কেমনে পারলো আমার ভাইটারে এমনে মারতে, তুমি কও? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি মারে ফোন দিয়া পরামর্শ করতেছি। ভাই গো ভাই, তোমার আল্লাহর দোহাই, তুমি আমার এগুলো কিছু বলো না। বয়স্ক মানুষ কষ্ট পাইব, ছেলে হিসাবে নালে আমার দুইটা বাড়ি দিছে, তাতে আমি কিছু মনে করি নাই। তুমি তারে কিছু কইও না ভাই। ভাই দেখছো ভাইজান কেমন মানুষ, যেই মানুষটা তারা এত মারলো তার মনে এত দয়া মায়, সে কি কইতেছে তোমারে কিছু না কইতে কইতেছে। এই মহৎ মানুষটারে কেমনে মারলো কও তো? তুমি ঠিকই কইছো, ভাই আসলে অনেক ভালো মানুষ। তবে তুমি চিন্তা করো না, মারে আমি টেকনিক্যালি হ্যান্ডেল করার ব্যবস্থা করতেছি। আমি সিদ্ধান্ত নিছি, ভাই আর ভাবিরে আমি আজকে বাড়ি থেকে বিদায় করে দিব। কি কও তুমি? ভাই ভাবি বাড়ি ছেড়ে চলে যাবে মানে? শোনো, উনি আমার বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো মানে কি? উনি আমার বড় ভাই, এই বাড়িতে থাকবো যতদিন আমি আছি, উনিও থাকবো। বাইরে বলে দাও কোনো দিকে যাইতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। ঠিক আছে, আমি এখন ফোন রাখছি। কি হইল? মার কি কোনো আক্কেল নাই? উনি আমার সম্বন্ধী, ওনার গায়ে হাত দেয় কেমনি? এটা কোন কথা? আরে আল্লাহ, কি অভিনয় কেমন করলাম? হ্যাঁ ভালো হয়েছে না? আমি মনে হয় অভিনেতা হলে ভালো হইতাম, অস্কার পুরস্কার পাইতাম। হ্যাঁ হ ভাইজান, তোমার না মেয়েদের থেকে বেশি নকরা। তুমি কিন্তু এই কাজটা ঠিক করো না মা। তুমি আমার সমুদ্রের গায়ে হাত তুলছো, সমুদ্রের বউর গায়ে হাত তুলছো, মানে এটা ঠিক কম? এইটা তুই কি কইতাছস বাবা? তোর সমুদ্রে আর সমুদ্রের বউ মিলে আমগোপরে যে অত্যাচার করছে, আর তুই। মা আমি খুব ভালো করে জানি কে যে দোষী আর কে যে নির্দোষী, এটা আমি ভালো করে জানি। আমার বুঝাইতে আইসো না, আমি হাওয়া খেয়ে বড় হই নাই। শোনালো, আমি বুঝতে পারছি তুই আর মা মিলে এই কাজটা করছস না, একজোট হইছস। শোনো মা, এরপরে যদি আমি কোনোদিনও শুনি তুমি আর তোমার মেয়ে মিল্লা আমার সমুদ্র আর সমুদ্রের বউয়ের উপর অত্যাচার করছো, তাইলে কিন্তু কি 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 ক ক কই ফেলা। তাইলে আর কিছু না, তোমরা এই বাড়িতে থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো।
কথাটা যেন মনে থাকে। হ্যালো হ্যালো হ্যালো, না রে বাবা, তোর বাড়ির থেকে তোরে যাইতে হইব না, আমি চলে যাব, তাও তুই শান্তিতে থাক। নিজের পেটের ভুলা আজকে আমার কথা শুনে না, বাপ মরা পোলা রে, আমি এই ছুটের থেকে এত কষ্ট করে খাইয়া না খাইয়া বড় করছি, মানুষ করছি, আজকে মায়ের এই কথা কয়, বউয়ের কথা শুনলে আজকে মায়ের কাল মন্দ করে। সবই কপাল। আল্লাহ, এই দিন আমার দেখতে হইলো আল্লাহ। এই যে লন খাওন, ধরেন। কি রে মা, তুই আমার ভাতের প্লেট মুখের সামনে থেকে কাইরা নিলি কেন? কি কইলি? এই ভাতের মধ্যে বিষ আছে? এটা খাইলে আমি মরে যাবো। কে বিষ মিশাইছে? মানে তোরে যে মারে লম্বা করে ও মন্টু? দেখো বৌমা, কি করছে মন্টু? কি করছে? কি করছে? যা করেন আপনি করছেন। আমি করছি মানে? কি কি করছে আমি তো ঠিক মতো বুঝতে পারতেছি না, তোর কথা তো আমি কিছুই বুঝি না। শোনো তাহলে কই, আমি কইতেছি, হয়েছে কি, তোর শাশুড়ি আমার খাওয়ার মধ্যে বিষ মিশাই দিছে। আম্মা, আপনি এই কাজটা কেমনে করলেন? না রে মা, তোমার ভাই মিথ্যা কথা কইতাছে, তুমি আগে আমার কথাটা শোনো। কি শুনবো? আজকে যদি আমার স্বামীর কিছু হয়ে যাইতো, আমার কি হইতো? আমি কই যাইতাম? আমার ফেরেস্তার মতন স্বামীর মাইরা ফেলাইতে চাইছে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আয় না, এইটার একটা বিচার করণ চাই আমি, নাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি এখন বের হয়ে যাবো। বিশেষ করে বৌমা, আমি এই ধরনের কোনো কামই করি নাই, ওরা আমার সাথে। এই, হ্যাঁ, তোরা মা বেটি মিলে কি শুরু করছো স্যার? আমার ভাইটারে মাইরা ফেলাবি? আমার ভাইটাই বাড়িতে আসার পর থেকে তোরা চক্রান্ত করতেছিস কেমনে আমার ভাইটারে মারা যায়। আর মা, সি সি সি, আপনি একটা মুরব্বী মানুষ হয়ে এই কামটা করতে পারলেন? না রে মা, আমি এই কাজটা করি নাই, তুমি কেন বুঝতেছো না? তোমার ভাই আর ভাবি মিলা। চুপ করেন। আপনি আর আপনার মায়া এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন, যান। মা ওই মা মনে হয় আমাকে সহ্য করতে পারে না, তো করে আর কত জ্বালাম, তার চেয়ে বরং আমরা দুজনে চলে যাই। হ, আমরাই চইলা যাই। চলো, আমি চলো। ব্যাগটা গুছাই। চলো। না ভাবি, ভাইজান তোমরা কোথাও যাইবা না, যাওয়ার হইলে এরা দুইজন যাইবো। এই, আপনারা এক কাপড়ে এই বাড়ি থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু পুলিশ ডেকে বের করবো, যান। এই কাজটা করলো বৌমা, বৌমা আমাকে বাইরে না নিলে আমরা কই যাব? কি এই বুড়ি, এই এত কথা কবি না। বাইরে বাইরে বের থেকে বাইরে।
মা, আলো, এ আয়না, কই তোমরা? তুমি আসবো, আমার একটু ফোন দিবা না? আমি তো ভাবছি তুমি আরো কয়দিন পর আইবা। তোমাদের দেখা না আমার খুব ভাল লাগতেছে, মনে হইতেছে না আমার পরানটা জুড়াই গেল। আরে আমার সহজ সরল বউটা রে। ও আর একটা কথা, এবার কিন্তু 3-4 দিন না, তোমার 15 দিন থাকতে হইব। ঠিক আছে, খালি 15 দিন না, সারা জীবনের জন্য আমি থাইকা যাবো। সত্যি? তুমি সত্যি কইতেছো? আমি সত্যিই কইতাছি। ভালো কথা। মা কই? আলো কই? তারা দেখতেছি না। মা, মানে তুমি এত ভনিতা করতেছো কেন? এত ভনিতা না কইরা কি হইছে সত্যি করে কও তো। কি হইলো, কথা কও না কে? ভাইজান আমি কইতাছি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি কোনো রকম। ভাবি কি হইছে কোন তো? মা কই, আলো কই? তারা কই বেড়াইতে গেছে? না, তারা কোনো জায়গায় বেড়াইতে যায় নাই। কি কমু শরমের কথা ভাইজান, আপনার বোন তো এক পোলার হাত ধইরা পালায় গেছে। আর সেই দুঃখে কষ্টে আপনার মায়ের বাড়ি ঘর ছেড়া চইলা গেছে। ভাইজান আমরা অনেক জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই গা। কি কইতেছেন ভাবি? যে বোনের আমি এত কষ্ট করে মানুষ করলাম, সেই বোন এই কাজটা কেমনে করলো? ভাই, সালমা ঠিকই কইছে। তোমার বোনের আমি বাধা দেয়া তোমার বোন কি করছিল জানো? আমার ভাতের লগে বিষ মিশাই মারতে চাইছিল। ভাইজান তো এর আগে কইলো যে বিষ মিশাইছে আম্মা। মিথ্যা কথা বলছে কেন? নাকি আমি শুনতে ভুল করছি? ভাইরে, শুধু তাই না, তোমার বোন রাইতের আধারে তোমার ভাইজান রে বদনাম করার জন্য তার রুমে গেছিল। এই তুই তুই এখানে কেন? কি আবল তাবল বলছিস? সালমা, সালমা, যা এখান থেকে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? ও দেখো না, আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে। ভাবি এগুলো কি কইতেছেন? আপনি তো আমার আগে কোনদিন কন নাই। কি কইতেছিস এইসব? তোরে কইব এইসব কথা কওয়া যায়? সি 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 সি, মান সম্মানের বিষয় না। মানুষে জানলে কি কইব? নিজেদেরই তো আত্মীয় স্বজন। তাই তোর ভাবি আর আমি মিলা সাইপে গেছি। তাতে কি লাভ হইল? যেই লাভ সেই কদু। মাইয়া তো পালাই গেল আর এক লোকের লগে। হায় রে কপাল। ভাই কত কষ্ট কইরা টাকা উপার্জন করে এই তক সুখের লইগা, আর তুই এই কাজটা কেমনে করলি? সি 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 সি। আমি ভাবতেও পারি না, আমার লজ্জা লাগে বুঝছো। আর এই কারণে আমি ঘরের মধ্যে সারাদিন বয়ে থাকি, কোনো দিকে যাই না, ঘরবন্দি। মানুষের মুখ দেখাও কেমনে? লজ্জায় মানুষের লোক কথাই কইতে পারি না। শত হইল আমার বোনের ননদ তো। ছি, যাকগা। ও আরেকটা কথা, তোমার মায়েরে কিন্তু আমি অনেক খুঁজছি, রাস্তা রাস্তায় খুঁজছি, বাড়িতে বাড়িতে জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। লজ্জায় মানুষটা যে কই গেল, ওর কান্না পায় মাঝে মধ্যে বুঝছো। ওই মানুষটার মুখের দিকে আমি তাকাইতে পারতাম না। আহারে কি যে অবস্থা হয়েছে তার, তুমি যদি একবার দেখতারে ভাই।
ইয়ে আয়না খারাইছস কেন? যা বোন যা, ওই জামালরে নিয়ে ঘরে যা, ও হাত মুখ ধুয়ে খাইতে দে। বেচারা কত কষ্ট কইরা কত জার্নি কইরা আইছে। আহারে যা, খারাইছস কেন? যা ওরে লইয়া ঘরে যা। যাও ভাই যাও, ঘরে যা দুইটা খাইয়া লাও, যাও। শোন বোন, আমরা চাই সবসময় তুই ভালো থাক। আমরা যেহেতু তোর ভালো চাই, সেহেতু আমার কথা মতন তুই যদি চলস তাহলে তোরই মঙ্গল হইব। এই যে জামাল বাড়িতে আইছে, তোর এখন কাজ হলো একটাই, সেটা হলো জামালের কাছ থেকে সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু তোর নামে লিখে নিবি। এখন কইতে পারো কেন লিখে নিবি? যুক্তিসঙ্গত কারণ আছে, আর কারণটা হইল তোর এখনো পর্যন্ত কোনো সন্তানাদি হয় নাই। দেখ, এই জীবন মরণ সবই তো উপরওয়ালার হাতে, কখন কি হয় বলা তো যায় না। যেহেতু তোর সন্তান হয় নাই, আর যদি কোনো কারণে তোর স্বামীর কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তুই, আমি, তোর ভাবি সহ রাস্তায় নেমে যাব। কেমনে? সমস্ত সম্পত্তি তোর জামাইয়ের আত্মীয় স্বজনরা তখন নিজেরা নিয়ে নিব, তখন আমাগরে কিছুই দিব না। তাই আমি কই কি, সময় থাকতে জমি জমা ব্যাংক ব্যালেন্স যা আছে তোর নামে লিখে নে। শেষকালে কিন্তু কাইন্দাও কুল পাবি না বোন। তুমি ঠিকই কইছো। আয়না, তোমার ভাই ঠিকই কইছে। এখন সব কিছু তুমি বুঝালো। তোমার স্বামীর যদি কিছু হয় তাহলে তো তোমার এই বাড়ির থেকে বাইর করে দিব। তোমার যেই ননদ আর শাশুড়ি যদি বাড়ির থেকে বাইর করে দেয় তাহলে কই যেয়ে দাঁড়াইবা? আমরা আমরা গরিব মানুষ, জেনে রাইত হেনেই কাইত। কিন্তু জমি জমা টাকা চাওয়া কি ঠিক হইব? হ্যাঁ, তো আমার খুব ভালোবাসে। আমার মনে হয় না হে কোনোদিন আমার ফেলাই দিব। হরে বোন, তুই ঠিকই কইছস। তোর মতন আমার বন্ধুর বউ একই কথা কইছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। রোড অ্যাক্সিডেন্টে আমার বন্ধুরা মরে গেল। আহারে, কি যে কষ্ট! শেষমেশ আমার বন্ধুর বউটারে বাড়ি থেকে বাইর করে দিল। যাক গা, এগুলো তরে কয়ে কোনো লাভ নাই, তুই তার কিছু করবি না। ভাইজান, কি হয়েছিল কও না? কি আর হইব, তরে কয়ে লাভ নাই রে বোন, বাদ দে। আহা ভাইজান, কি হয়েছে কও তো? আরে কয়া দাও, না শুনলে কেমনে বুঝবো কি হয়েছিল? আরে, আমার বন্ধুটা মরে যাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি ওই বউডারে বাড়ি থেকে বাইর করে দিল। কি যে কষ্ট কইরা এই বউটা দিন যাপন করছে। এখন শুনছি বউটা নাকি শহরে গার্মেন্টসে কাজ করে, অনেক কষ্ট। কত টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, একটা ফুটা পয়সাও দেয় নাই এই বউডারে। জামাইটা মরে যাওয়ার পরে আমার বন্ধুর ভাইরা আছে না, সব কিছু ওরা নিয়ে নিছে। সব কিছু নিয়া এই বউডারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ভাইজান, আমি সম্পত্তি নিমু, কেমনি কি করতে হইব তুমি একটু আমারে কও। সত্যি? ঠিক আছে, আমি তোরে যেমনি যেমনি কমু ঠিক অমনি অমনি করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইগা। যা। আর কত ওর সম্পত্তি দিয়ে আমগোলাপ কি? ওরে গিলু সারা মেয়ে মানুষ। আরে, ওর জামাই যখন ওরে সব সম্পত্তি লেখা দিব, তখন সেই সম্পত্তি কি ওর কাছ থেকে আমি লেখা নিব। কি বুঝলা কিছু? মাথা ঢুকছে? কি কও? আমি তো কিছুই বুঝতাছি না। ওরে,
ওরে যখন ওর জামাই সব কিছু লেখা দিব, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, তখন আমি পটায় পাটায় আমার সরল বইনটারে সব কিছু আমার নামে লেখা নেব, ওটেরও পাইব না। বুঝতে পারছো? হ, এখন আমি সব বুঝতে পারছি। কেমনি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে লোকটা অনেক ভালো ছিল, অনেক ভালো মানুষ ছিল রে। তুমি তারে চিনো কেমনে? কি কও, তোমার ভাইরে আমি চিনুম না? কোন ভাইয়ের কথা কইতেছো তুমি? গেছে, পুরা মাথাটা নষ্ট হয়ে গেছে, যাইবো না কেন? ভাইয়ের সুখে তোমার মাথাটা তো যাইবো। এই যে ভাবি দেখো কোনো কথাই কইতেছে না। আরে তুমি কার কথা কইতেছো? আর কার কথা? মন্টু ভাই খুব ভালো মনে আসছিল। আরে কালকে রাতেও তো একসাথে খাইলাম, রুই মাছের মাথাটা ওনার প্লেট থেকে উঠে আমার প্লেটে দিল। মন্টু ভাই কিছু করতে পারলাম না আপনার লেগে। আরে ধুর, মন্টু ভাই মরবো কেন? কার কথা কইতেছো? মন্টু ভাই বেঁচে আছে, মরে নাই? হ্যাঁ ভাই, আমি বাইসে আছি। কেন, তুমি আমার মেরে ফেলতে চাও নাকি? ওমা, আপনি মরেন নাই? আচ্ছা, আপনি যদি বাইসেই থাকেন তাহলে ভাবি আর আপনার বোন এরকম মরা কান্নাকাটি করতেছে কার লেগা? আরে ধুরো, তুমি তো আমার সব কথা না শুনেই ভাইজানরে মাইরা ফেলাইছো। ও যাক, বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, তোমার ভাইজান মারা যায় নাই। আচ্ছা সত্যি করে কও তো, এরকম কান্নাকাটি করতেছো কার লেগা? আরে গত মাসে ভাইজানের এক বন্ধু মারা গেছে। কে? তোমার ভাইজানের বন্ধু? দেখছেন ভাইজান, আপনার বোনের মধ্যে কি মায়া, কি মায়া! হের লাগে তোরে আমি এত ভালোবাসি। আরে বিষয়টা ওইটা না। তাহলে কোনটা বিষয়টা? কোনটা খুললা কোন আমারে? ভাইজানের যে বন্ধু মারা গেছে, হ্যাঁ। তার বউরে না বাড়ি থেকে বের করে দিছে। হায় হায়, কি কও? সমস্ত সম্পত্তি ভাইয়ের বন্ধুর নামে ছিল। ভাইয়ের বন্ধু যখন মারা যায়, তার কিছুদিন পরে ওই বাড়ির আত্মীয় স্বজনরা সবাই মিলে ওই বউরে বাড়ি থেকে বের করে দিল। কি কও তুমি? বাড়ি থেকে বের করে দিছে? আরে কাজটা মোটেও ঠিক করা নাই ভাইজান। আসলে এরা মানুষ না, অমানুষ, অমানুষ। ভাইজান, বাড়ি থেকে বাইর করে দিছে তো দিছে, টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু দেয় নাই। এমন শুনছি ঢাকায় নাকি গার্মেন্টসে চাকরি করে। আরে কি কষ্ট! ইস, খুব কষ্ট, খুব কষ্ট ভাই। খুব খারাপ, খুব খারাপ। এই কাজটা করা কি ঠিক হইলো? শোনো, আমি কইতেছিলাম কি, তুমি সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। আল্লাহ না করুক ওই মায়ের মতো যদি আমার অবস্থা হয়, তুমি মারা যাওয়ার পর যদি সবাই মিলে আমার বাড়ি থেকে বের করে দেয়, তাই তুমি জমি জমাগুলো আমার নামে লিখে দাও। তাই তো, তাই তো, সত্যি কথা তো কইছো। তাহলে এখন কি করতে হবে কও তো? শোনো, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে তো ভিটামাটি সাইরা আমি যাইতে পারুম না। তাই আমি কইতেছিলাম কি, তুমি সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও, যাতে তোমার কিছু হয়ে গেলে কেউ মানে বাড়ি থেকে বের করতে না পারে। আর না, তুমি এটা কি কইতেছ? তুমি খেলে আমার ভালোবাসো, আমি বাসি না? আমি তোমার অনেক ভালোবাসি। খালি জমি কেন, তোমার লাগে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। ভাইজান, আপনার জীবন দিতে হইব না। আমরা জানি আপনি আয়নারে অনেক ভালোবাসেন। আয়নাও কইছে যে আপনি সম্পত্তির কথা কইলে না করবেন না। দাও ভাই দাও, এই জমি জমাটা কি হইব? আমার বোনের তো আর কিছু চাওয়ার নাই তোমার কাছে। আজ মরলে কাল 2 দিন, জমি জমা দিয়ে কি হইব? আরে আমার বন্ধুর বউটা রাস্তা রাস্তায় ঘুরে, কি যে কষ্ট! ইস, ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। আমি যদি মইরাও যাই, তারপরও আয়নার কোনো কষ্ট পাইতে আমি দিব না। আমার সমস্ত সম্পত্তি আমি আজকাই আয়নার নামে আমি লিখে দেব। আয়না, তুমি চিন্তা করতেছো কেন? এই যে আমি টাকা পয়সা ইনকাম করি, কার লেগে করি?
সব তো তোমার লেগেই করি। আমার যত সম্পত্তি আছে সব তোমার। আমি যদি মরেও যাই তোমার কিচ্ছু হইব না। আর আমি এটা চাই না যে আমার মরে যাওয়ার পর আমার বউ রাস্তায় রাস্তায় ঘুরুক, মানুষ ওরে নিয়ে হাসাহাসি করুক। আমার সমস্ত কিছু তোমার লেগে। তুমি কোনো চিন্তা করো না, না সব তোমার। দেখছস, তোরা কইছিলাম না জামাল তোর অনেক ভালোবাসে। দেখছস, এখন বুঝতে পারলি তো জামালের মতন পোলাই হয় না। ভাই, তুমি আসলে একটা মানুষ। তুমি আমার বোনের জামাই না, তুমি আজ থেকে আমার ভাই, আমার ভাই। জি ভাই, ভাই। ভাইজান, এই যে সমস্ত সম্পত্তির দলিল জামাল আমার সবকিছু লিখে দিছে। তাই নাকি? বোন রে, তুই তো রাজধানী হয়ে গেছস, তুই তো ধনী হয়ে গেছস। কিন্তু বোন, এই সম্পত্তি তো তোর কাছে রাখা যাবে না। তুই একটা কাজ কর, এই সম্পত্তি আমার কাছে থাক, বুঝছস? ঠিক আছে ভাইজান, তোমার কাছে রেখে দাও। কিন্তু সম্পত্তি যে আমার কাছে রাখবি, কিছু প্রমাণ দরকার আছে। কি গো ভাইজান, তুমি আমার ভাই হও, তোমার কাছে আবার প্রমাণ লাগবো কিসের? না রে বোন, টাকা পয়সার ব্যাপার বুঝোস না কেন? একটা দলিলপত্র থাকা ভালো। সালমা, সালমা, ওই যে আমার ওয়ার্ড্রপে ওখানে সাদা কাগজ আছে, নিয়ে আসো তো। শোন বোন, আমি তোরে যেমনি যেমনি বলুম অমনি করে চলবি, তাহলে জীবনে সাকসেস। আচ্ছা শোন বোন, এই যে সম্পত্তি আমার দিলি, এই সম্পত্তি যে আমার কাছে গচ্ছিত আছে, ওটা তো একটা দলিল দরকার আছে। আমি মনে করি ভাই তো পরের বিষয়, টাকা পয়সার ব্যাপার, জমি জমার ব্যাপার, বুঝোস না? তাই আমি কইতেছি তুই এই জায়গার মধ্যে এই সিগনেচার দে, তাহলে এখানে আমি বলে নিব যে সব কিছু তো আমার কাছে আছে। ঠিক আছে ভাইজান। এইখানে আর একটা দে, এই জায়গায়। তাহলে আমি আসি। যা ঘুমা গিয়া। ভুগো, এই সমস্ত সম্পত্তি এখন আমার আর তোমার। আমরা এখন রাজধানী, তুমি রাজধানী, আমি রাজা, বুঝছো? আমার কোনো হুঁশ নাই, কি কইতে কি কয়ে ফেলাইছি। আমি তো রাজা হুম, আর তুমি হবা রানী। ও, আমার এখন কি যে ভালো লাগতেছে। সম্পত্তি দেহ। আই ডন ডন, খাওয়ার পরে যে হাড়ি পাতিল ধুইতে হয় ভুইলা গেছস? ভুইলা গেছস? হ্যাঁ, খালি ফাঁকিবাজি 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 করলে না ভাত জুটবো না। কাম কইরা ভাত খাইতে হইব, কাজের বিনিময়ে খাদ্য। ভুইলা গেছো তুমি? ভাবি, আমি তো সব কামই করি, তারপর তুমি আমরা ধাক্কা মাইরা ফেলে দিলা কেন? তোমরা দুইজন আমার সাথে বেইমানি করছো। আল্লাহ কোনোদিন সহ্য করবো না, তোমাদের বিচার করবোই। এই তোর কত বড় সাহস, তুই তোর ভাবির লাগে মুখে মুখে কথা কস? এই তোর লাগে কি বেমানি করছি, কি বেমানি করছি তোর লাগে? তুই তো সবকিছু নিজে জমা দিয়ে গেছিস আমার কাছে, এখন উল্টাপাল্টা কথা কইতেছিস কেন? তোমাদের এই বাড়িতে আমি থাকবো না। এই, চলো আমরা চলে যাই। খারাও, এত সোজা না, এত সোজা না। তুমি যখন আমার কাছে দলিলপত্র নিয়ে আসছিলা, সেখানে একটা সাদা কাগজে তোমার সিগনেচার দিয়েছিলাম, ভুলে গেছো? ওর মধ্যে লেখা ছিল যে তোমরা দুজন এই বাড়ি ছেড়ে যাইতে হলে আমার পারমিশন লাগবে। এই আমার পারমিশন ছাড়া তোমরা বাড়ির বাইরে এক পাও দিতে পারবে না। এটা আমার ওই দলিলে লিখে রাখছি, বুঝতে পারছো? আমরা যতদিন তোমাদের দুজনকে না ছাড়বো ততদিন পর্যন্ত এই বাড়ি যাইতে পারবো না। কথাটা মনে যেন থাকে। এই চলো। চলো। এই তো তোর ধুয়ে নিয়ে আয়। শোনো, সব দোষ আমি করছি, সব দোষ আমার। আমি শাস্তি পাই ঠিক আছে, কিন্তু আমার তো তোমার কষ্ট সহ্য হইতেছে না। আমার দোষের ভাগীদার তুমি কেন হইবা কও? তুমি এত কষ্ট কইরো না। কি আর করবা, কাজ তো কইরাই যেতে হইব। আল্লাহ তো একজন আছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ বিচার করব।
হায় রে, হায় হায়, আমার কি সর্বনাশ হইল গো। আমার গয়নাটা কে চুরি করলো? আমার গয়না কই গেল? কই গেল আমার গয়না? কি হয়েছে তোমার, এরকম করতেছো কে? কি হইছে? আমার স্বর্ণের এক ভরির চেন, ওটা খুঁজে পাইতাছি না। কও কি? ভালো করে খুঁজে দেখো, ঘরেই আছে মনে হয়। আমি সব জায়গায় খুঁজছি, কোনো হানে পাইতাছি না। তাইলে যাইবো কই? আচ্ছা, তোমার ঘরে কি কেউ ঢুকছিল? হ্যাঁ, আমার ঘরে জামাল ঢুকছিল। আমার মনে হয় কি জামালই এই কামটা করছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, জামালি মনে হয় এই কামটা করছে। শেষ পর্যন্ত চুরি করলো। তার মানে ও যেহেতু তোমার ঘরে ঢুকছিল, তার মানে গয়নাটা ওই নিছে, জামালি নিছে। এই ছাড়া, তুই গয়না চুরি করছিস কেন? গয়না বাই কর। কি কইতেছেন ভাইজান? আমি গয়না চুরি করুম কেন? আমি তো চুরি করি নাই। তুই চুরি করে কি করবি? তুই চুরি করে গয়না বেচার টাকা নিবি। চোর কোন হানকার? কোনোদিন শুনছোস কোনো চোর কয় যে আমি চুরি করছি? ওই সোজা আঙুলে ঘি উঠবো না। তুই ভালোই ভালো বাই করে দিবি নাকি উত্তম মাধ্যম দিতে হইব তোরে? খারা বুঝছি, ওর একটা কাজ করতে হইব। ওই যে গাছটা আছে নাম গাছ, ওই গাছের লগরে বাঁধতে হইব। বাইন্দা উত্তম মাধ্যম দিলে তাইলেও স্বীকার করবো যে নিচে। চল। কি করছে আমার স্বামী? তুমি ওরে মারতেছো কেন? তোর জামাই কি করছে শুনবি? তোর জামাই আমার বউয়ের গয়না চুরি করছে। চোর কোন হানকার? ভাইজান, তুমি এগুলো কি কইতেছো? ও কোনোদিন এই কাম করতে পারে না। আমার ঘরে জামাল যাওয়ার পর থেকে আমার গয়না আমি পাইতাছি না। আল্লাহ জানে আর কি কি চুরি করছে। বিশ্বাস করো আয়না, আমি চুরি করি নাই। আমি চুরি করতে পারি না, বিশ্বাস করো তুমি। শোনো, কেউ না বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি তুমি এই কাম করতে পারো না। ভাই ভাবি, তোমরা কত অপমান করবা কত? কিসের অপমান? হ্যাঁ, আমার গয়না বাইর করে দিতে কও। চুরি তো চুরি, আবার সিনা চুরি। কথায় আছে না, চোরের মার বড় গলা। কি ভাবছো চুরি করবা আর বাড়ির থেকে তুমি আমি বাইর করে দিমু, আর বাইরে যাইয়া খুব মজ মাস্তি করবা? এইটা হইব না। এই যে জামাল মিয়া, কান খুইলা শুনো, কালকার মধ্যে যদি আমার চেন না বাইর করে দিতাছো, তাইলে কিন্তু গাছের লগে দুইজনের বাইন্দা দানা পানি বন্ধ করে দিমু, মনে জানো থায়ে। ভাইজান, তুমি কিছু কইবা না? জামাল এই কাম কোনোদিন করতে পারে না। হ্যাঁ কমু, তোর ভাবি যা কইছে ওইটা জানি অক্ষর অক্ষরে পালন করে, কথাটা মনে রাখিস। আর তোর ভাবি যে ঘাউরার ঘাউরা, তোর জামাই যে বলছে গয়না বাইর করে দেওয়ার জন্য, এজন্য বাইর করে দেয়। আর নাহলে যা যা কইছে তা কিন্তু কইরা ছাড়বো, কথাটা মনে রাখিস। সি সি সি, আমি শেষ পর্যন্ত একটা চোরের লগে তোরে বিয়ে দিলাম। আমার বোনের জামাই কিনা চোর, আমার মান সম্মান আর কিছু থাকলো না। আরে সালমা, আমার মাথাটা কেন জানি ঝিনঝিন করতেছে। আমার একটু রেস্ট নিতে হইব, মাথায় পানি দিতে হইব। আহো, চোর কোন হানকার? এই লন, খায়া লন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে কামে যান। কি হলো? আমার ক্ষুধা লাগছে, তুমি খাওয়াটা ফালাই দিলা। আরে এই ভাতের মধ্যে বিষ মিশানো আছে। কি কও তুমি? আমি নিজের চোখে দেখছি, ভাবি এই ভাতের মধ্যে বিষ মিশাইছে। আরে এইসব আবল তাবল তুমি কি কইতাছো? আয়না, তোমার মাথা মতো কি গেছে? হ, আমার মাথা ঠিকই আছে, আগে খারাপ আসছিল। আমি অহন বুঝতে পারতেছি তোমরা কেমনে আমার শাশুড়ির খাবারের মধ্যে বিষ মিশাইছিলা। তোমাগোর কথা অনুযায়ী আমি আমার শাশুড়ির সাথে অন্যায় করছি, আমি আমার ননদের গায়ে হাত তুলছি। আর এই শাস্তি পাওয়ার কথা তো আমার, কিন্তু শাস্তি পাইতেছে আমার নিরীহ স্বামীটা। আহারে, তোমরা আমারে সহজ সরল পাইয়া আমারে দিয়ে এইসব কুকর্ম করছ। আরে তোমাদের জায়গায় তো জাহান্নামে হবে না? এই তুই কি করলি? এই কি করলি তুই? তোর এত বড় সাহস, আমার জাতা ভাষা কথা কইতেছস? জাতা ভাষার কি দেখছো তুমি?
তোমার মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আরে তুমি তো ভাই নামের কলঙ্ক। আমি দোয়া করি আল্লাহর কাছে তোমার মতো ভাই যেন কোনো ঘরে না হয়। তোমাদের মতো বেঈমানদের এখন আমি চোখে দেখতে পাই। নেমো কারাম কোথাকার। তুই কি কইলি? দাঁড়া, তোরে আমি খাইছি। এতদিন তোদেরকে আমি দেখছি তোরা কতটুকু মারতে পারোস। কি ভাবছস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি, তোদের খেলা আমি দেখছি। আরে যে মা কষ্ট করে আমার মানুষ করছে, মানুষের বাড়িতে কাজ করে আমার বড় করছে, আমার পড়ালেখা করাইছে, সেই মারে তোরা বাড়ি থেকে বের করে দিছস। তোদের কারণে আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। বাবা রে, আমারে কয়টা টাকা দিবা? আমার খুব খিদা লাগছে, খিদায় হাঁটতে পারতেছি না বাজান। না না, দাও। দেও না বাজান, তোমরা না দিলে আমরা কই পামো? আমি বললাম তখন নাই, দাও তো। খুব খিদা লাগছে বাজান, মায়েরও কিছু খায় নাই। দেও না কয়টা টাকা, আর কথা কথা তো দাও। দেও দেও দেও। ও কইতিস না, দাও দাও। এই ভাই কি করলেন? এরকম একটা মুরব্বী মানুষের আপনি ধাক্কা দিয়ে ফালাই দিলেন? হ্যাঁ মা, মা তুমি? হ্যালো তুই? আমি তোমাদেরকে কত খুঁজছি, খুঁজতে খুঁজতে কোনো জায়গা বাকি রাখি নাই। তোমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো। কি হয়েছে আমার খুলে কও তো। বাবা রে, তোর সম্বন্ধে আর সম্বন্ধের বউ আমার বাড়ি থেকে তাড়াই দিছে। আমার আর আলোর উপরে অত্যাচার করতো, অমানবিক অত্যাচার করতো। আমার আর আলোরে বাড়ির সব কাম করাইতো, খাইতে দিত না, একটু 19-20 হইলে মাইরও দিত। কি? ভাইজান, খালি মায়ের বের করেই কাঁদতে হয় নাই, তোর বোনের উপরেও তোর সম্বন্ধে কুনজর দিছিল। যখন দেখছে কোনো কিছুতে আর কিছু হয় না, ভাতের লাগে বিষ মিশাই দিয়ে মারতে চাইছিল। আলো যদি না দেখতো তাহলে এতদিনে আমার কবরে দেখতি বাজান। কি কইতেছো তুমি? এত কিছু ঘটে গেল, আয়না তো আমার কিছু বলে নাই। আমি মাসের পর মাস এত টাকা পাঠাইতাম, কেন পাঠাইতাম? তোমাকে সুখের লেগে পাঠাইতাম। আমি চাকরি করে টাকা পাঠাইতাম, সেই টাকা দিয়ে আমার মা খাইতে পারবো না। এত বড় বাড়ি আমি কার লেগে করছি? আমি আমার মায়ের লেগে করছি, অথচ সেই মায়ের জায়গায় ওই বাড়িতে নাই। আমি ওগরে একটারও ছাড়ব না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তুমি এত কষ্ট করে আমারে মানুষের মতো মানুষ করছো, তুমি পড়ালেখা করাইছো, অথচ মানুষে আমি একটা অমানুষের বিয়ে করছি, ওরা আমি শাস্তি দেবো। না রে বাবা, তুই আয়নারে বাড়ির থেকে বাইর করিস না। আয়না খুব সহজ সরল একটা মায়া। আসলে ওর ভাই ভাবি ওর চোখে চশমা পরায় আন্ধা বানায় রাখছে। তুই ওর চোখের থেকে চশমা নামাই দে, দেখবি ও নিজে ওর ভাই ভাবির এই বাড়ির থেকে বাইর করে দিছে। তুই আমার কথাটা শোন বাবা। ঠিক আছে মা, তুমি যেমনি বলবা আমি ওটাই শুনো। তুমি আমার মাফ করে দাও মা, আমারই ভুল হয়েছে। আমি ঠিক মতো তোমার খোঁজ খবর নিতে পারি নাই মা। ঠিক মতো খোঁজ খবর নিতে পারতাম তাহলে তুমি আর বাড়ি থেকে বেরোতে হইতো না মা। তুমি আমার মাফ করে দাও বোন রে, আমার মাফ করে দে রে বোন। আমি তোমার খোঁজ খবর ঠিক মতো নিতে পারি নাই। আর আমার বউটারে সহজ সরল পাইয়া তোরা ব্যবহার করছস না। এতদিন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করছি কেন জানোস? আমার বউর চোখ থেকে আমি কালো চশমাটা খুলে ফেলতে চাইছি। ও যেহেতু ভালো মন্দ বুঝে না, আমি চাইছি ও ভালো মন্দ বুঝুক, মানুষে পার্থক্য বুঝুক, কোনটা মিথ্যার কোনটা সত্য সেটা বুঝুক। সে তো এতদিন বুঝে নাই, কারণ তোরা তো মানুষ ছিলি না, তোরা অমানুষ। এই কি ভাবছিলি আমার বউর কাছ থেকে তুই সম্পত্তি লেখে নিবি, তাই না? সেই জন্য আমার বউরে ফাসলাইয়া আমার কাছ থেকে সম্পদ নেওয়ার জন্য পায়তারা করছস। তোদের সব কিছু আমি শুনে ফেলাইছি। এই যে জামাল বাড়িতে আইছে, তোর এখন কাজ হলো একটাই, সেটা হলো জামালের কাছ থেকে সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু তোর নামে লিখে নিবি। আমি তোরে যেমনি যেমনি কমু ঠিক অমনি অমনি করবি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই গা। যা। ওর সম্পত্তি দিয়ে আমগুলাপ কি? ওরে গিলু সারা মেয়ে মানুষ। আরে ওর জামাই যখন ওরে সব সম্পত্তি লেখা দিব, তখন সেই সম্পত্তি কি ওর কাছ থেকে আমি লেখা নিব। আমার বউর আমি কিচ্ছু লিখে দিই নাই, কিন্তু আমার সমস্ত সম্পত্তি, আমার ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছুর নমুনে আমার বউ। আমি যদি মইরাও যাই, আমার বউর কোনো সমস্যা হবে না। সমস্যা হবে তোর আর তোর বউয়ের। ও এতদিন অন্ধ ছিল, ভালো মন্দ বুঝতো না। আজকে আমি খুশি, কারণ এতদিন পর হইল সে বুঝতে পারছে তার ভাই ভাবি কি, ভাই ভাবি তার জন্য কি করছে, কি পরিমাণ চক্রান্ত করছে, এটা আয়না আজকে বুঝতে পারছে। সেই জন্য আমি আজকে খুশি। কিন্তু আফসোস, তোরা তোদের ভুল বুঝতে পারস নাই, তোরা অমানুষ সমানুষ দেখে গেছস। আসলে হয়েছে কি বোন, মানুষেরই তো ভুল হয়, আমার একটু ভুল হয়ে গেছে। মানুষের ভুল হয়, সেই মানুষের মাফও করে দেয়া যায়, কিন্তু তোদের মতো অমানুষের মাফ করা যায় না। তোরা হইলে অমানুষ, বেঈমান, নিমক হারাম। এই তোরা বাড়ি থেকে বের হবে না, লাঠি দিয়ে মারুম। হ্যাঁ বই না, আমার কথাটা একটু শুনো। তোর কথা আমি শুনতেছি। এই লাঠি দাও। এই তোরা বের হবি নাকি মারুম? হ্যাঁ যা যা যা, তোরা এই বাড়ি থেকে বের হয়ে যা। শোনো, আমি না জানা না বুঝা অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও। দেখো, আমি তোমার অনেক আগেই মাফ করে দিছি। শোনো, চলো না আমরা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই। আমি যে অন্যায় করছি, মায়ের পা ধরে ক্ষমা না চাইলে তো প্রায়শ্চিত্ত হবো না। মা যতক্ষণ না আমাকে মাফ করে, ততক্ষণ মায়ের পা ধরে থাকো। মা, আরে মা, মা, আমার পায়ে ধরে থাকতে হইব না মা, তোরে আমি অনেক আগেই মাফ করে দিছি রে মা। তোর স্থান আমার পায়ে না, আমার বুকে। আয় আমার বুকে আয়। মা